এই কোরআন দুনিয়াতে কেন এসেছে? কোরআন দুনিয়াতে আসার কারণ কি? এই কোরআন কাকে হেদায়েত দিবেন? এই কোরআন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিলেক্ট করে দেন। এই কোরআন কাকে হেদায়েত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আপনি আমি যখন দুনিয়ার মধ্যে কোনো কিছু তৈরি করি, কোনো সৃষ্টি করি, কোনো বই যদি লেখক যদি বই লেখে, কোনো কবি যদি কবিতা লেখে, শেষ পৃষ্ঠায় অথবা শুরুর পৃষ্ঠার মধ্যে লিখে দেয় আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ভুলটা ধরে দিবেন, যোগাযোগের ঠিকানা সহকারে দিয়ে দেয়। আর মহান রব্বুল আলামিন শুরুতেই রব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাব কাদের উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের সারাংশ শেষে দিয়ে আল্লাহ তাআলা বলেন এই কোরআন হেদায়েত দিবে শুধুমাত্র মুত্তাকিদেরকে, যারা মুত্তাকি হতে পারবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছেন মুত্তাকি কারা, ঈমানদার কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনবে। এবার গায়ব আমরা জানতে চাই কোনগুলা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা পৃথিবীর মধ্যে যত কিছু আছে এগুলো দেখতে পাই। আর যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাত জমিন সাত আসমান সৃষ্টি করেছেন, আমরা তো দেখি না, ওইগুলোর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এইগুলার উপর যখন মানুষ যদি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, শুধু মুত্তাকি দাবি করলে হবে না, বিশ্বাস করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নামাজ আদায় করতে হবে, তারা নামাজ আদায় করবে। আর আমি যে তাদেরকে রিজিক দিয়েছি ওই রিজিক গুলা থেকে তারা ব্যয় করবে, তাহলে তারা মুত্তাকি হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শুধু মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। আর যারা কোরআনের মধ্যে চলবে না, কোরআনের দিকে আসবে না, কিছু মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ আমরা তো মুত্তাকি, আমরা তো মুমিন। কারণ মুসলমানদের সাথে মিশে গেছে, মিশে যাওয়ার পর তারা নিজেরা দাবি করতেছে আমরা তো মুমিন মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল আপনি বলে দেন সাহাবায়ে কেরামের ভিতরে কিছু মুনাফিক আছে, মুনাফিকরা দাবি করে নিজেরা বলে আমরা মুত্তাকিন। মুমিনান নাসি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে থাকে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার মুত্তাকি। এরপর বলতেছে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, পশ্চিমকালেও তারা মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধোঁকা দেয়, আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। এবং কাকে ধোঁকা দেয়? যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারকে ধোঁকা দেয়, কখনোই তারা মুমিন
হতে পারে না। ফি কুলুবিহিম মারাদ, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের কলবগুলো নষ্ট হয়ে গেছে, তাদের কলবের মধ্যে মরিচিকা হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থতা, তাদের রোগ ব্যাধি আরো বাড়াইয়া দেন। তাহলে মুত্তাকি কারা আমরা জানতে পেরেছি, এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য কি। যখন নামাজের কথা হবে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ওলামায়ে কেরাম যখন মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলবে ওই সময় কোরআন অনুযায়ী চলবে। আজকে আপনি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে কোরআনের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে যায়, হাদিসের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে যায়, কালিমার দাওয়াত দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে বাবা দ্বীনের দাওয়াত দিয়েছে, উতবা সাইবা মুগীরা তাদের গায়ের মধ্যে যেভাবে আগুন ধরেছে, আজকের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের অন্তরের মধ্যে আগুন লেগে যায়। এজন্য কোরআনের যখন ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিবে, হক কথা বলবে, ওই সময় আপনি আমি সব কিছু মানার চেষ্টা করব। যেটা আল্লাহর বিরুদ্ধে হয়, রাসূলের বিরুদ্ধে হয়, ওইটা আমরা কখনোই মানব না। আল্লাহর বিরুদ্ধে যখন বলবেন তখন তোমরা মার কথা শুনবা না, বাবার কথা শুনবা না, কারো কোনো কথা শুনবা না, কারণ আল্লাহর বিরুদ্ধে যখন চলে যায় ওই মা বাবা তখন মা বাবা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ জীবন পরিচালনা করবে। এই কোরআন শুধু দুনিয়াতে নয়, কবরের মধ্যে আমরা যখন চলে যাব, ওই কবরে যখন যাব, যাওয়ার সময় যখন বিপদে পড়ে যাব, মৌমাছির মতো ভ্যান ভ্যান করে আমাদের কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে, যখন এই দুনিয়াতে কোরআন অনুযায়ী আমরা আমল করতে পারি। আজকে আপনি আমাদের সমাজের মধ্যে মানুষ কোরআনকে মানতে চায় না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে মানার জন্য চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আজকে আপনি আমি যখন কোরআনের কথা বলতে যাই তখনই আমাদের বিরুদ্ধে অ্যাকশনে লেগে যায়। তাহলে আমরা কোরআনের কথা বলি, সহি কথা বলি, সহি কথা বলে যখন যাদের আগুনে লেগে যায় তাহলে বুঝতে হবে তারা হচ্ছে আবু জাহেল মার্কা মুসলমান। আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু জাহেলকে, তিনার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার সময় যখন মৃত্যুর সময় হয়ে গেছে চাচাদের, তখন বলতেছে চাচা যান আপনি কালিমাটা পড়ে নেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে যেতে করে আল্লাহ তাআলা মাফ করে দেন। তখন আবু তালেব বলল না না ভাতিজা, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার যে সম্প্রদায় আছে তারা তো আমি যখন মুসলমান হয়ে গেছি এটা দেখে তাহলে আমার মুখের মধ্যে চুনকালি পড়বে। নিজের সম্মানের দিকে তাকাইয়া, নিজের আত্মসম্মানের দিকে তাকাইয়া ইসলাম গ্রহণ করলো না। তাহলে আপনি আমি নিজের সম্মান হচ্ছে কোরআন, ওইটা তো বোঝে নাই। আহমদ তো মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাসূল কত কিছু করেছেন, করার পর ওই ব্যক্তি ঈমান আনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচাদের কি শাস্তি হবে? আল্লাহ তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের জাহান্নামের মধ্যে শাস্তি হবে একটা লোহার জুতা পরিয়ে দেওয়া হবে। এই লোহার জুতা যখন ওনার চাচাকে দেওয়া হবে, যখন পায়ের মধ্যে দিবে সারা শরীর টপকাইতে টপকাইতে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর প্রতি সোমবার তখন ওনার যে হাদিসের মধ্যে এসেছেন প্রতি সোমবার তিনি একটু স্বস্তি পান, শান্তি পান। কেন শান্তি পান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যখন দুনিয়াতে এসেছিলেন, আসার সময় যখন এই সংবাদ যখন সুয়াইবিয়া যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সংবাদ দেন, সাথে সাথে তিনাকে আযাদ করে দেন। এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে একটা দিন তাকে স্বস্তি দেওয়া হয়, আর পুরো 7টা বছর তার জাহান্নামের মধ্যে থাকতে হয়। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি আমি কোরআনকে যখন প্রশ্ন করে হে কোরআন তুমি কেন এসেছো, কার উপরে এসেছো, কি জন্য এসেছো, এই কোরআনকে আমরা যখন প্রশ্ন করে হে কোরআন তুমি কখন নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো, সাথে সাথে কোরআন আমাদেরকে জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিন
মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন আমাদের জন্য এসেছে, আর কোরআনের আমরা আজমত কিভাবে, কোরআনকে কিভাবে আজমত করব, কিভাবে মহব্বত করব আমরা বুঝি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআনের সর্বপ্রথম আয়াত আসতেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করার জন্য ছোটাছুটি করতেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার মুখ নাড়াবেন না, আমি আপনার কলবের মধ্যে এই কোরআন দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনকে কেন নাজিল করেছি? ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আমার কোরআনকে নাজিল করেছি, সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব। দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ধ্বংস করার জন্য, দুলিশ্বাস করার জন্য কোরআনকে অনেক মানুষ চেষ্টা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে। যারা কোরআনকে পড়াইতে আসছে তারা পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু কোরআন নষ্ট হয় নাই। তাহলে বোঝা গেল, আপনি আমি যখন দুনিয়াতে থাকবো, থাকার পরে যদি এই দুটো জিনিস কোরআন এবং হাদিস যদি মেনে চলার পর রব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার ইবাদতের মধ্যে দাখিল হয়ে গেছে, আর ইবাদতের মধ্যে কেমনে দাখিল হবে? যদি কোরআন হাদিস অনুযায়ী যেইভাবে নামাজ পড়তে হয়, যেইভাবে রোজা রাখতে হয়, যেইভাবে ইসলামের হুকুম আহকাম গুলো মানতে হয়, এইভাবে যদি আমরা কোরআন ও হাদিস থেকে বিশ্লেষণ করে না জানি, তাহলে না জানলে আমরা ইমানদার কিভাবে হব? আর আমরা তো এখন সাহাবায়ে কেরামের, এজন্য সাহাবায়ে কেরাম যাওয়ার পরে তাবিদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো মাসালা দিয়ে গেছে। আর কিভাবে আমরা কোরআন পড়ব? আমাদের ইমামগণ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম আবু আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসালাগুলো বলে দিয়ে গেছেন। তাহলে আমরা যখন কোরআনকে এইভাবে সমাজের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে যখন পরিচালনা করব, পরিচালনা করার পর আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং তাকওয়া চলে আসবে। আর তাকওয়া আসার পরে আমরা তখন আল্লাহর ভয় থাকবো। আর যখন ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাব, ইবাদত করতে থাকবো। যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষ যখন আমার ইবাদতের মধ্যে দাখিল হয়ে গেছে, ইবাদত করা শুরু করেছে, ইবাদতের মধ্যে যখন স্পিড চলে এসেছে, আমি রব্বুল আলামিন তাদের ইবাদত গ্রহণ করে নিয়েছি, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন বলবো, ওয়াদখুলি জান্নাতি। আমি তাদেরকে বলবো, যাও তোমরা জান্নাতি। তাহলে আজকে আমি ইমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পরেও নামাজ আদায় করি না, মুসলমান দাবি করি, যে রমজানের রোজা আছে এবং যাকাত আছে, হজ আছে, আমরা পালন করি না। কবি বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তখন আমরা নিজেদেরকে কেমন মুসলমান দাবি করেছি? দুনিয়ার মানুষ মুসলমান দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসল হতে পেরেছো, কিন্তু মুসলমান হতে পারো নাই। মান হওয়ার জন্য কোরআন এবং হাদিসের প্রয়োজন আছে কি নাই? আছে।